দেশবাসী ও দেখুকা আমার বাইর মৃত্যুর অপবাদ আমারে দেওয়া হয়েছিল। আজ আমার পোস্টমর্টম রিপোর্ট আইছে, আমি আমার বাইরে হত্যা করছি না। আমি মরা দেখাত গেছি। আমি তো এই এলাকার খবরগুলো খুঁজি আপনার। আমি বিগত 16 বছর তাই খবর খুঁজি। আমার বাপ হলো এসছি কিয়া আমি খবর খুঁজি এই এলাকার। আমি সন্ধ্যা ভরে নমাজ ভরে বাইক গেছি, চা খাইছি। খাওয়া বাদে মনে রয়েছি এর মাঝে ইন্নালিল্লাই ও কইছি বলে ইন্নালিল্লাই তো আমার বাড়ি মারা গেছে। ও ফাগল হুয়া অগু মারা গেছে কইয়া আমি রুষে বাড়াইছি। বাড়াইয়া গেছি গিয়া হারলে আরও মানুষ কিছু আইছে না বাদে হওয়া গেছে যে বা খুঁড়ি গরম পানি বা বড়ই খুঁড়ি আনো আর বাঁশ কাজ সকালে খাটমিনে সকালে 10টায় মাটি ফেলাই মিনে বুঝছেন নি। আর ওখান তাহলে গুসল চল দেওয়া ইয়া খরার বলে আনো সপ্তাহ আনো আর গুসল দেওয়া খরা রাখি দিবি রাখ অন নেশা বলর হই দেও হরিবা। এর মাঝে গেছে নজমুল ইসলাম। নজমুল ইসলাম হারুন এগুলোর নাম, 2 নামে এগুলো বুঝছেন নি। ইয়া হয়েছে এই ইনো যে টাকা সব রে ফাঁসাইবি। লাস্ট টাকাত গেলাম আমি তো মরলে যেসা যাই করোনার সময় আমি নিজে একলা কোন বাসও খাটেছি, লাশও গোসল দেওয়াইছি, খবর হুটাইছি বুঝছেন নি। কিন্তু আমি এটা বয়ে করছি না। কিন্তু আমি আমার মরা দেখাত গেলে আমার যে মার্ডার কিছু আসামি আমার সাথে যাইলো আমি কোন অপরাধটা করলাম অগুতার আমি দেশবাসী গেছে বিচারটা। কারণ নুরুল ভাইরে মার্ডার কিছুর আসামি হইতে সারা মিথ্যা। কারণ আল্লাহ রকম ফুসমট আমার রিপোর্টও আল্লাহ সহি সালামতে বালামতে আনছেন, কোনো অসুবিধা নাই। ফুসমট আমার রিপোর্টর সিলেটরটা নাই, সিটাঙ্গরটা তো নাই। 24 জানুয়ারি 2025 আমার ভাই ফয়জুল ইসলাম 7:45 সময় তাই মারা যায়। নজমুল ইসলাম হারুন আর আমার ভাই বড় ভাই নজরুল ইসলাম, তারা 2জন আইয়া এখানে হাউসিক আরম্ভ করছেন। রাস্তাত হাউসিক আরম্ভ করছেন যে আমরার বাইরে মারছে, জানে মারিয়া ফালাইছে, আমরা শুনছি, আমরা দেখছি। ও হাউসিক আমরা আধা ঘন্টার ভিতরে দেখাই দিমু। থানা আনিয়ার আমরা থানা থেকে অনেক পুলিশ আইছে, গাড়ি 4-5টা গাড়ি আইছে। আওয়ার পরে আমার গিয়া একজন দারোগায় কইছে যে নুরুল ইসলাম খে। তো আমি কইছি ভাই আমি বলে তে ও আমারে কিতা করছে আগলোস আমারে কইতে গেলে অ্যারেস্ট করি লইছে। করিয়া আমার ফটিকা লইয়া গিয়েও হামাই গেছে। আমার চাচাতো ভাই নজমুল ইসলাম লইয়া হামাইছে, পুলিশে লইয়া হামাইছে। আমার ভাই যেন মারা গেছেন তান করো হামাইয়া দরজা লাগাইয়া কিতা দেখাইছে। নিজে একলা আর পুলিশ লইয়া দরজা হামাইয়া ভিতরে গিয়া কিতা মাতামাতি করছে। মাতামাতি করার পরে বারইয়া আইছেন। বারইয়া আইয়াও তারা ডাক আরম্ভ করছে, গালাগালি আর লাঠি ছোটা লইয়া বান্দির হুয়ে আইছে, নানান জাত গাইল আরম্ভ করছে। তো আমার চাচাতো ভাই নজমুল ইসলাম হারুন আর নজরুল ইসলাম আর ফুলশান্দির হাসান আহমদ তাইন গাড়ি চালাই, নোয়া গাড়ি চালাইন, ও তাইনও আসলা। এরা আইছে আপনার পয়সা খাইয়াও, এরা সব পয়সা খাইয়া ওই যে নজরুল ইসলামে পয়সা খাওয়াইয়া এরারে আনছে। আমার বাইরে আমি 2 বছর হসপিটালও রাখছি, মানসিক হসপিটালও রাখছি। তান তো মানসিক এরাও আমার বাইরে গাঞ্জা মদ খাওয়াইয়া নষ্ট করছে। আমিও দেখাইছি তারারে তারা কাগজপত্র সব কিছু ফটো তুলছে, কিছু নিছে। আর কইছে বলে আপনি আমরা লগে চলকা, আমরা পোস্টমর্টম করিয়া যে রিপোর্ট হইব বাদর দিন আপনি আইবা। থানাত গিয়া আনলেও আপনার মনরকে 1-1:30টার দিকে তারা মিডিয়া আনা হয়েছে। মিডিয়া আনিয়া তারাও নজমুল ইসলামে কইছেন যে আমি মারছি, তারা শুনছেন। আমার ভাই বড়জন নজরুল ইসলামেও কইছেন আমি মারছি। আরও হাসান হইলা নাগাটিল্লার হাসান তাইনও কইছেন আমি তানে দেখছেন, তাই নিজে দেখছেন আমি মারছি। এই ধরনের এটা ঠিক নাই। একজন মানুষের উপরে তো অত্যাচার আর ও যে আপনারা করলা এই জিনিসটা ভালো হচ্ছে না। কইছেন যে আপনারা সিগনেচার করুক। ও আমরা সিগনেচার করছি। সিগনেচার করার পরে স্যারে মাঝে কইছেন যে আমি ওর বাবির কাছে লাশটা হস্তান্তর করলাম, আমার ওয়াইফের কাছে আর কি। কইছেন উনি দেখাশোনার দায়িত্বে আছে, সব কিছুর দায়িত্বে আছে। আমি তান গেছে আর তান বাইরে গেছে লাশটা হস্তান্তর করলাম। আর আপনারা যদি ও নজরুল ইসলাম আর হাসান এরারে কইছেন যে আপনারা যদি যাইন তো দেখেন গিয়া জানো কোনো অসুবিধা কোনো ঝামেলা করবা না, আমি লগে আমার ফোর্স দিয়ার আমার গাড়ি দিয়ার ও ফোর্স আর গাড়ি দিয়া আমরা পাঠাই দিছি। তখন আমি আইসি আপনার আওয়ার পরে আইয়া দেখছি আমার বাড়ির কেউ নাই, একটা মানুষ নাই। শুধু একজন মানুষ আছে মীরাবাড়ির কামরুল চাচা, তাই আমার বাড়িত বইয়া একলা ফোর দিরা।
তখন আমি মানুষ নাই দেখি আমি ও ভাই বারোইয়া গিয়া হাউক দিছি কইছি রে বা সব আও আমার বাইরে আমি লইয়া আইছি শুনতেন ডরাইও না আল্লাহর বাস্তে সব আউকা আপনারা সেও কিচ্ছু করতো না আমি মারছি না রে বা আমি জিও রিপোর্ট আইসি আমি মারছি না ও মানুষ কি তো বেটা বেটিন যা আসছেন এক লোকে বারোইয়া আসছেন আর আমি দৌড়িয়া গেছি বাস স্টেশন অন গিয়া উকেয়া কইছি রে বাও আমার বাইটারে আমি দাফন খাপন করতাম রে আমার বাইর পুষমেডাম করিয়া রক্ত ফড়ের ও সব এক লোকে মানুষ ছেলে মেয়ে যা আসছিল এক লোকে আইছে আইয়া 2.5 ঘন্টার ভিতরে আপনার সব কিছু হয়েছে একবারে সিন্নি সহার 2.5 ঘন্টার ভিতরে হয়েছে আমার ও চাচাতো ভাই আমার উপরে মনোহরকা সাদাবাজির মামলা আমার উপরে আমার ছেলের উপরে আমার ওয়াইফের উপরে সাদাবাজির মামলা দিয়া মনোহরকা আমারে লাইনচিত করিয়া রাখ এর বাদে আরও 3-4টা মামলা দিছে এটা ইউনিয়নও আইছে গত খাইলকে পরদিন আর একটা মামলা করছে আমি ওই যে ক্যামেরা লাগাইছি ক্যামেরার উপরে একটা মামলা আর আমার ফানি যায় আমার উপর জায়গা তো ও জায়গার উপরে ফানি যারা ওটার উপরে একটা মামলা এখন আমারে ও ধরনের লাঞ্ছিত করাওর আমি মনে করো অনেক কষ্ট পাই আর কারণ আমার ভাই আমি ফালছি ছোটোবেলা থেকে আমার বাইরে আমি ফালিয়ার আমি দেখি আর চাচার গরো বাই দরদ হয়ে গেল আমার বাইটা মারা গেল আর চাচার গরো বাই এই আমারে লাঞ্ছিত করলো আমারে খর যে আমি মারি লইছি ওটা তা দেশবাসীর কাছে আমি হইয়ার